সিয়ামরত অবস্থায় টুথব্রাশ, পেস্ট, মাজন ইত্যাদি এগুলো ব্যবহার করা যাবে কিনা? রোজা অবস্থায় চিকিৎসার জন্য ইনজেকশন অথবা স্যালাইন গ্রহণ করা যাবে কিনা? কোনো নারী যদি ঔষধ খেয়ে হায়েজ বন্ধ রাখেন এবং রোজা রাখেন, তার রোজা সহি হবে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে রমাদান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। সিয়ামরত অবস্থায় টুথব্রাশ, পেস্ট, মাজন ইত্যাদি এগুলো ব্যবহার করা যাবে কিনা? হ্যাঁ, সিয়ামরত অবস্থায় টুথব্রাশ, পেস্ট, মাজন এগুলো ব্যবহার করা যাবে। তবে অনেক উলামায়ে কেরাম এগুলোকে ব্যবহার করা মাকরুহ বলেছেন। কেননা যদি ইচ্ছাকৃতভাবে পেস্ট, মাজন এগুলো গিলে ফেলা হয়, তখন রোজা ভেঙে যায়। এজন্য সতর্কতার জন্য এগুলো ব্যবহার না করাই উত্তম। দিনের বেলায় বিশেষ করে এগুলো ব্যবহার না করাই উত্তম। দিনের বেলায় মিসওয়াক করা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় বেশি বেশি মিসওয়াক করতেন। সুনান আবু দাউদে এসেছে, আমির ইবনে রাবিয়া রাহিমাহুল্লাহ তার পিতার সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিয়ামরত অবস্থায় এই পরিমাণ মিসওয়াক করতে দেখেছি যা আমি গণনা করতে পারবো না। সুতরাং দিনের বেলায় মিসওয়াক ব্যবহার করা যেতে পারে, আর পেস্ট, মাজন ইত্যাদি এগুলো রাতের বেলায় ব্যবহার করা উচিত। রোজা অবস্থায় চিকিৎসার জন্য ইনজেকশন অথবা স্যালাইন গ্রহণ করা যাবে কিনা? হ্যাঁ, রোজা অবস্থায় চিকিৎসার জন্য ইনজেকশন অথবা স্যালাইন গ্রহণ করা যাবে। অর্থাৎ যদি সেগুলো শুধু চিকিৎসার উদ্দেশ্যে হয়, যেমন অ্যান্টিবায়োটিক অথবা গ্যাস্ট্রিকের জন্য, অথবা যদি জ্বরের জন্য না পায় ইত্যাদি, এ ধরনের যদি ইনজেকশন অথবা স্যালাইন হয়, তাহলে সেগুলোর কারণে রোজা ভাঙবে না। কেননা এগুলো শিরার মধ্য দিয়ে অথবা লোমকূপের মাধ্যমে শরীরের মধ্যে প্রবেশ করানো হয়। সুতরাং এগুলো যেহেতু সরাসরি খাদ্যনালী অথবা পাকস্থলীতে পৌঁছায় না, এজন্য এগুলো রোজা ভঙ্গকারী হবে না। তবে যদি স্যালাইন অথবা ইনজেকশন যদি পুষ্টিবর্ধক অথবা গ্লুকোজ হয়, যেগুলো ক্ষুধা দূর করে দেয়, পিপাসা নিবারণ করে, এ ধরনের যদি হয়, তাহলে অনেক উলামায়ে কেরাম বলেছেন এটা রোজা ভঙ্গকারী হিসেবে গণ্য হবে। কোন নারী যদি ঔষধ খেয়ে হায়েজ বন্ধ রাখেন এবং রোজা রাখেন, তার রোজা সহি হবে কি? হ্যাঁ, তার রোজা সহি হবে। অর্থাৎ যদি কোনো মহিলা ঔষধ খেয়ে হায়েজ বন্ধ রাখেন এবং তার মাসিক যদি একদম বন্ধ থাকে, অর্থাৎ ব্লাড যদি পরিপূর্ণ বন্ধ হয়ে যায়, তাহলে তিনি পবিত্র, আর পবিত্র অবস্থায় রোজা রাখলে তার রোজা হবে এবং তাকে এই রোজা পরবর্তীতে আর কাজা করতে হবে না। তবে এ ধরনের ওষুধ যদি নিয়মিত খাওয়া হয় অথবা যদি কোনো বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী না খাওয়া হয়, তাহলে হরমোনাল ইমব্যালেন্স এবং অনিয়মিত মাসিক এ ধরনের আরো স্বাস্থ্যগত জটিলতা দেখা দিতে পারে। সুতরাং এ ধরনের ঔষধ না খেয়ে বরং আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিক যে নিয়ম মহিলাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, অর্থাৎ হায়েজ অবস্থায় তারা রোজা রাখবে না, এটা পালন করাই উত্তম। তবে যদি কোনো মহিলা মেডিসিন খেয়ে, ঔষধ খেয়ে হায়েজ বন্ধ রাখেন এবং রোজা রাখেন, তাহলে তার রোজা আদায় হবে এবং তাকে পরবর্তীতে তা কাজা আদায় করতে হবে না।